আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি জসিম। এটা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ ছিল, একটা কঠিন পরীক্ষা ছিল। বিএনপি থেকে কাকে টিকিট দেওয়া যাবে, কাকে মনোনয়ন দেওয়া যাবে, এবং বিএনপির জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু সেই নানান জল্পনা কল্পনা এবং তাদের চ্যালেঞ্জ শেষ হয়েছে বিএনপির টিকিটের মধ্য দিয়ে। বিএনপি কিন্তু ইতিমধ্যে তারা টিকিট দিয়ে দিয়েছে, মনোনয়ন দিয়ে দিয়েছে কে বিএনপির জন্য তাদের আসন থেকে লড়বে। এটাকে কেন্দ্র করে অনেকেই হয়তোবা দলের ভিতরে বিদ্রোহ সৃষ্টি করেছে। অনেকে এটা পছন্দ করতে পারে নাই, অনেকে এটা অ্যাকসেপ্ট করতে পারে নাই। তাদের মনে অনেক বেশি ক্ষোভ, অনেক কষ্ট। অনেকেই বিএনপি থেকে মনোনয়ন পায় নাই, যারা পাওয়ার কথা ছিল তারাও কিন্তু পায় নাই। এই জন্য বিএনপির ভিতরে যে একটা বিদ্রোহ সৃষ্টি হয়েছে, এই বিদ্রোহটাকে কিভাবে কন্ট্রোল করবে বিএনপি? কারণ বিএনপির পক্ষেও কিন্তু সম্ভব না সবাইকে মনোনয়ন দেওয়া। কারণ বিএনপির প্রত্যেকটা আসন থেকে 3 থেকে 4 জন পর্যন্ত ক্যান্ডিডেট, এবং সবাই কিন্তু একদম পারফেক্ট। এখানে কাউকে আপনি গণার বাইরে রাখতে পারবেন না। সবাই কিন্তু বিএনপি থেকে টিকিট নিয়ে লড়ার মতো যোগ্য ব্যক্তি। এখন বিএনপির পক্ষে কি সম্ভব এই 4 জন ব্যক্তিকে টিকিট দেওয়া একটা আসনে? কখনোই সম্ভব না। আজকে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে থাকতেন, তাহলে হয়তো বা এটা বিএনপির জন্য অনেক বেশি সহজ বা ইজি ছিল। সকলকে একত্রিত করে ফেস টু ফেস মিটিং করে জনাব তারেক রহমান যদি বলতেন, আমাদের পক্ষে সবাইকে মনোনয়ন সম্ভব না দেওয়া, তবে আমি যাকে মনোনয়ন দিব, যে আমার উইনিং ক্যান্ডিডেট, যার কাছ থেকে আমি 100% জয় পাবো, এবং আমি যাকে মনোনয়ন দিব তোমরা সকলেই তাকে সাপোর্ট করে তার নির্বাচন করতে হবে। নির্বাচনটা হচ্ছে বিএনপির দানের শীত প্রতীকের নির্বাচনটা তোমাদের করতে হবে। এখানে তোমরা কেউ বিদ্রোহী করবা বা তোমরা দলের কেউ বিরুদ্ধে কাজ করবা, এটা হবে না। কারণ আমরা দিন শেষে সবাই কিন্তু আমরা বিএনপি করি। তার জন্য যদি এইরকম একটা সুযোগ সুবিধা থাকতো বিএনপির জন্য, তাহলে হয়তো আজকে এই বিদ্রোহ, এই রাস্তাঘাটে আগুন মিছিল এবং মানুষের মনে যে কূপ, অনেক মানুষ আছে যে তার পছন্দের নেতা টিকিট পায় না, তার জন্য সে রাস্তায় নেমে এসেছে এবং সে রাস্তায় আন্দোলন করতেছে এবং সে রাস্তায় আগুন দিচ্ছে এবং রাস্তায় অনেক বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিএনপি অনেক একটা বড় রাজনৈতিক দল, বিএনপির দ্বারা এগুলো হতেই পারে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যদি সাধারণ মানুষের কোনো সমস্যা হয় বা সাধারণ মানুষের কোনো অসুবিধা হয়, তাহলে বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক হিসাবে দেখবে না। আজকে সেই যখন বিএনপি থেকে টিকিট পায় না, তাহলে তো এরকম কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। তবে এখানে বিএনপি সবচাইতে বেশি চয়েস করছে তাদেরকে যারা উইনিং ক্যান্ডিডেট এবং তাদের দ্বারা বিএনপি 100% জয় লাভ করতে পারবে, তাদেরকে কিন্তু বিএনপি প্রায়োরিটি দিয়েছে এবং তাদেরকে বিএনপি টিকিট দিয়েছে। অনেক আসন আছে এখন পর্যন্ত বিএনপি তাদের আসনগুলো রেখে দিয়েছে, তাদের যারা জোট করবে বিএনপির সাথে, তাদের জন্য এই আসনগুলো রেখে দিয়েছে। এখানে অনেক আলোচিত ব্যক্তিরাই কিন্তু বিএনপি থেকে এখন পর্যন্ত তাদের নামগুলো শোনা যায় না, যে এখন পর্যন্ত বিএনপি টিকিট পায় না। যেমন রুমিন ফারহানা, উনিও কিন্তু বিএনপি থেকে টিকিট এখন পর্যন্ত পান নাই। এখন রুমিন ফারহানা কি বিএনপি থেকে মাইনাস হয়ে যাবে? রুমিন ফারহানাকে কি বিএনপি টিকিট দিবে না? এবং রুমিন ফারহানা যে সিটটা, এইটা বিএনপি তাদের যে সাথে যারা জোট করবে তাদের জন্য রেখে দিয়েছেন। এই যে এরকম একটা ইন্টারেস্টিং, এবং রুহুল কবির রিজভী, যিনি বিএনপির একজন অনেক পুরাতন এবং অনেক দলের জন্য অনেক কষ্ট মেহনত দুঃসময়ে যিনি ছিলেন, দলটাকে অনেক শক্ত করে রেখেছেন। রুহুল কবির রিজভীর নামও কিন্তু শোনা যাচ্ছে না যে উনি মনোনয়ন পেয়েছেন বা কোন আসন থেকে লড়বেন। এবং দুদু সাপ, উনিও কিন্তু বিএনপি থেকে এখন পর্যন্ত মনোনয়ন পান নাই। তবে বিএনপি থেকে মনোনয়ন তাদেরকে দেওয়া হয়েছে সবচেয়ে বেশি সিলেক্ট করে, যারা হইতে পারে এমন অনেক ব্যক্তি আছে যাদের এই নির্বাচনটাই শেষ। হয়তোবা তাদের বয়সের দ্বারা সে আগামী কখনো নির্বাচন করতে পারবে না, বা এটাই হতে পারে তাদের জীবনের শেষ নির্বাচন, বা এরপরে আর কখনো সে সংসদ নির্বাচনে লড়াই করতে পারবে না। এইরকম বয়স্ক লোকটিকে কিন্তু বিএনপি প্রাধান্য দিয়েছে। এর মধ্যে ফজলু পাগলা, যার নামে আমি যদি বলি ফজলুর রহমান তাহলে আপনি চিনবেন না, যদি বলি ফজলু পাগলা তাহলে সবাই চিনবে। সেই ফজলু পাগলাকেও কিন্তু বিএনপি মূল্যায়ন করেছে, তাকেও কিন্তু বিএনপি অবশেষে দল থেকে বহিষ্কার করার পরেও কিন্তু তাকেও টিকিট দিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন।